এই নাও তোমার তোয়ালে। ধন্যবাদ বাবু। কি ব্যাপার, আজকে যে তুমি আমাকে ভেতরে টানলে না? তোমাকে ভিতরে কিভাবে টানবো? আমি তো কাজের মেয়ের সাথে গোসল করছি, তুমি টের পেয়ে গেলে তো রক্ষা থাকবে না। বাবু, এখন তো রোমান্স করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আমাকে তো গোসল সেরে তাড়াতাড়ি অফিসে যেতে হবে, অফিসে দেরি হয়ে যাচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে। এই আমার খাবার বানানো শেষ। হ্যাঁ দাও, তাহলে তাড়াতাড়ি খেয়ে অফিসে যাই। আচ্ছা, তুমি কাজের মেয়েটাকে দেখেছো? আমি না ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। কাজে মেয়ে? জানি না তো ও কোথায় গিয়েছে, কিন্তু এতে এত ইমার্জেন্সি ব্যাপার কি আছে? কিন্তু ওর জুতা তো এখনো আমাদের বাড়িতেই আছে। ওই আমারও না ওই দিনে দিনে এত ভুলে যাওয়ার রোগ হয়েছে, কি আর বলবো। ওই কি হয়েছে শুনবা, ও ও বাইরে যেতে ছিল, কিন্তু ও যে জুতাটা পরছিল ওই জুতাটা ওর পায়ে বড় হচ্ছিল। তাই আমি ওকে বললাম যে তুই আমার জুতাটা পরে যা, তাই আমি ওকে আমার স্যান্ডেলটা পরতে দিয়েছি। ওকে বললাম যে তুই ওইটা পরে চলে যা। ভাবলাম একটা গরিব মানুষ, ওকে একটু সাহায্য করলে ওর ভালো লাগবে। তুমি না সত্যি সত্যি খুব ভালো মানুষ। তুমি সবার কথা ভাবো। আল্লাহ যেন তোমার মতো স্বামী সবার ঘরে ঘরে দেয়। আই এম সো লাকি যে আমি তোমার মতো এত ভালো একটা বর পেয়েছি। আচ্ছা, খাবারটা দাও, ওকে দেরি হয়ে যাচ্ছে তো। তুমি গিয়ে বসো, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। হ্যালো দোস্ত, কি খবর, কি অবস্থা তোর? আরে দোস্ত, আমার তো অলওয়েজ অসাম। শোন, যার বউ কিনা গ্রামের সাদামিটা একটা মেয়ে, কিছুই বোঝে না, তার জীবনটা তো বিন্দাস কাটে, আমার কোনো কিছুতে কোনো সমস্যাই হয় না। ও আচ্ছা, তাই? আরে শোন, তোকে একটা কথা বলি, আমার বাড়ির কাজের মেয়ের সাথে আমার তো সেই প্রেম চলছে, কিন্তু তোর ভাবি তো কিছুই বুঝতে পারে না। আমি প্রত্যেকদিন কাজের মেয়েটার সাথে করে গোসল করি, কিন্তু তোর ভাবি তো সন্দেহ পর্যন্তই করে না। আর যদি সন্দেহ করেও, তাহলে আমি এটা ওটা কিছুটা বানিয়ে বলে দিই, তারপরে ও আর কিচ্ছু বলে না। ও আচ্ছা, তাহলে তো তুই অনেক মজায় আছিস দেখছি। আর তুই তো অনেক লাকি। তা বল, হঠাৎ করে কল করলি কেন তুই আমাকে? ওই যে তুই ভুলে গেছিস, আজকে তোর কাছে ফোন চেয়েছিলাম, ফোনটা ফেরত দে। ও হ্যাঁ, মনে পড়েছে। শোন, আমি তো এখন অফিসে যাচ্ছি, আমার তো সময় হবে না তোকে গিয়ে দিয়ে আসার। আমি একটা কাজ করছি, আমি বাসায় তোর ভাবির কাছে রেখে যাচ্ছি, তুই এসে তোর ভাবির কাছ থেকে নিয়ে যাস। ওকে ভাই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এই নাও তোমার চা। বাহ, চাটা তো খুব মিষ্টি, ঠিক তোমার মতো। কি যে বলো না তুমি। এক মিনিট, শোনো, এই যে এইটা তুমি নাও, আমার এক বন্ধু আসবে, তাকে দিয়ে দিও, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহিদ তো দিয়ে দিতে বলেছে। হ্যাঁ বলেছে, কিন্তু এখানে না, বেডরুমে চলুন না। কি, বেডরুমে? হ্যাঁ, এখানে দেওয়াটা না ঠিক হবে না, আপনি তো বুঝতেই পারছেন। বেডরুমে চলুন, দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন চলুন বেডরুমে। হ্যালো জাহিদ, তুমি তো বলেছো তোমার বন্ধুকে দিয়ে দিতে, আমি তো দিয়ে দিয়েছি, কিন্তু এখন এই মোবাইলটা কি করব?